নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেড প্রাইম কেরিয়ার। আমি এসছি এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে আপডেট দিতে, যেটা হলো 3 জুলাই 2021 পেপার। আপনারা জানেন সবার আগে কর্মসংস্থান পেপারে আপডেট পেতে আমার চ্যানেলে ভিজিট করবেন, কারণ আমি সবার আগে আপডেট দিয়ে থাকি। আজ হচ্ছে 2 জুলাই, আপনারা পেপার আপডেট পাচ্ছেন 3 জুলাইয়ের। আমি প্রথম ফ্রন্ট পেপারটা কী কী চাকরি নোটিফিকেশান আছে পড়ে শোনাবো, তারপর কিছু চাকরি আছে বিস্তৃত আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তারপরে কিছু কিছু চাকরি শর্টে বলে দেবো, যে চাকরির সম্বন্ধে আপনারা ইন্টারেস্ট থাকবেন প্লিজ কমেন্ট করবেন, সেই চাকরিটা পুরো ভিডিও করে আমি জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অল নোটিফিকেশন বেলটাকে সবসময় অন করে রাখবেন, কারণ ভবিষ্যতে চাকরি সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত, এক্সাম সংক্রান্ত এবং সরকারি পরীক্ষা সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। এবং আপনাদের কমেন্টের উপরে চ্যানেলটা চলে। আপনারা কোন চাকরি সংক্রান্ত বা কোন অ্যাডমিশন সংক্রান্ত জানতে চাইছেন আমাকে কমেন্ট করবেন, তার উপর ভিডিও বানিয়ে দেবো। এবার দেখে নেওয়া হচ্ছে কর্মসংস্থান পেপারের প্রথম হেডলাইনগুলো। কর্মসংস্থান পেপারের প্রথম হেডলাইন দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন 3 জুলাই 2021 স্যাটারডে কলকাতা। প্রথম যে হেডলাইনটা আছে, IBPS এর পরীক্ষার মাধ্যমে ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নেওয়া হবে। নেক্সট আছে আর্মিতে সরাসরি র্যালি নেওয়া হবে। তারপর আছে থার্ড যেটা আছে, BSF এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। 4 আছে আপনাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে 45টা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কুক। 5 আছে কেন্দ্রীয় সংস্থা 206টি ট্রেনিং। 6 আছে 28টা অ্যাপ্রেন্টিস। 7 আছে কোস্ট গার্ডে অফিসার। 8 আছে 32টা ইঞ্জিনিয়ার। এবং নেক্সট বা ফ্রন্ট পেজ কর্মসংস্থান পেপার 3 জুলাইয়ের লাস্ট যেটা ফ্রন্ট পেজে আছে, সেটা হলো PSC WBCS অডিট অফিসার পদের পরীক্ষা জুলাই, সেই নিয়ে বিজ্ঞপ্তি একটা জানানো হয়েছে। সমস্ত কিছু জানতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি এক এক করে একটা চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো। কর্মসংস্থান পেপারে চাকরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সেটা হলো IBPS এর পরীক্ষার মাধ্যমে ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক। সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাডারে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে। কমন রিক্রুটমেন্টস প্রসেস ফর রিক্রুটমেন্টস ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন CRP ক্লার্কস 11 পরীক্ষার মাধ্যমে। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফলের নাম হবে অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলার জন্য কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষা পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরি হবে বা নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ বা ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট আপনাদেরকে কাজ থাকতে হবে এবং কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আমি এই চাকরি সংক্রান্ত এই বিস্তারিত তথ্য এইটুকুই জানাবো। যদি আপনারা কোনো ইন্টারেস্ট থাকেন আমাকে কমেন্ট করবেন, পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো। নেক্সট যেটা যাব, আর্মিতে সরাসরি র্যালি। ভারতীয় স্থলবাহিনীর কুরুকি বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার ভাই বন্ধ রিলেশন ভারতীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম ও বিহার রাজ্য থেকে সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন সমকর্মী, যুদ্ধে নিহত বিধবা প্রার্থীর ছেলেদের জন্য আর সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন সমকর্মীরা প্রার্থীদের ভাই ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের জন্য সরাসরি র্যালির মাধ্যমে কয়েকশো ছেলে নেওয়া হবে এইসব পদে: সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান, সোলজার ক্লার্ক, স্টোর কিপার। র্যালি হবে এই ঠিকানায়: স্যানিটারি প্যাভিলিয়ন গ্রাউন্ড, বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, রুরকি, পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা ও বিহার রাজ্যের প্রার্থীদের র্যালি হবে 29 জুলাই। ভারতীয় আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় ও মিউজিশিয়ানদের র্যালি হবে সব রাজ্যের প্রার্থীদের জন্য 3 আগস্ট। কারা কোন পদের জন্য যোগ্য? সোলজার জেনারেল ডিউটি, মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, তবে তাদের বেলায় মাধ্যমিকের প্রতিটি বিষয়ে কম করে আপনাদের 33% নম্বর থাকতে হবে। এবার আপনাদের বললাম কি, আর্মিতে যে সরাসরি র্যালি, এই চাকরির সঙ্গে যদি তোমরা ইন্টারেস্ট থাকো আমাকে প্লিজ কমেন্ট করবে, আমি পুরো ভিডিওটা আপনাদের করে জানিয়ে দেবো। এরপরে যাব BSF এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। বর্ডার সিকিউরিটি ফোর্স ও অ্যাসিস্ট্যান্ট ও সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 65 জন ছেলেমেয়ে নিচ্ছে। এই চাকরির সঙ্গে রিক্রুটমেন্টের যদি ইন্টারেস্ট থাকো আমাকে প্লিজ কমেন্ট করে পুরো ভিডিওটা জানিয়ে দেবো, কারণ পুরো ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি কিছু রিক্রুটমেন্ট
শুধু হেডলাইনটা পড়ে দিচ্ছি, যদি কেউ ইন্টারেস্ট থাকো প্লিজ কমেন্ট করবে, পুরো ভিডিও করে জানিয়ে দেবো। আর কিছু চাকরি সংক্রান্ত আমি আপনাদের ডিটেলস বলে দেবো। ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটে 35টা অ্যাসিস্ট্যান্ট ও ইঞ্জিনিয়ার কুক নিচ্ছে। ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট কলকাতা ও অন্যান্য সেন্টারে কাজের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, অপারেটর কাম মেকানিক, লিফট ড্রাইভার, কুক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ব্রেপটো ফটো ও অ্যাসিস্ট্যান্ট ফার্ম পদে 35 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস থেকে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স লাগবে তা বিস্তারিত তথ্য আপনারা পাবেন ওয়েবসাইটে। এই চাকরির সংক্রান্ত যদি কোনো রিক্রুটমেন্টে ইন্টারেস্ট থাকো আমাকে প্লিজ কমেন্ট করবেন, পুরো ভিডিওটা জানিয়ে দেবো। এরপর আছে কেন্দ্রীয় সংস্থা 206টা ট্রেনিং। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড HEC ট্রেনিং ইনস্টিটিউট ক্রাফটসম্যানশিপ ট্রেনিং স্কিমের ট্রেনিং হিসাবে 206 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, সিউইং টেকনোলজি, টেলারিং। মাধ্যমিক পাসরা ইলেকট্রিশিয়ান, ফিটার ও মেশিনিস্ট ও সিইউপি ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান, ফিটার ও মেশিনিস্টে 2 বছরের RCOP ও 1 বছরের ট্রেনিং থাকতে হবে। সিট ইলেকট্রিশিয়ানে 20টি, ফিটারে 40টি ও মেশিনিস্টে 16টি আছে। এই চাকরির সংক্রান্ত ইন্টারেস্ট থাকলে কমেন্ট করবেন, পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো। এরপর আছে 28টা অ্যাপ্রেন্টিস। ইন্ডিয়ান ফার্মাস ও ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসাবে 28 জন লোক নিচ্ছে। মেকানিক্যাল এবং প্রোডাকশান, মেকানিক্যাল, অটো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এরপর 5 পদে আমি বিস্তারিত জানিয়ে দেবো। সিভিল ইনস্টিটিউশন অ্যান্ড কন্ট্রোল, কেমিক্যাল টেকনোলজি, ফার্টিলাইজার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসরা অত্যন্ত 60%, তপশিল হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। সেক্রেটারি প্র্যাকটিস ও মডার্ন অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারি প্র্যাকটিসের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অত্যন্ত 60%, তপশিল হলে 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে আপনার 1/9/2021 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। শূন্যপদ আছে মেকানিক্যাল প্রোডাকশান, মেকানিক্যাল অটো 6টি, ইলেকট্রিক্যালে 4টি, ইলেকট্রনিক্সে 3টি, সিভিলে 2টি, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলে 2টি, কেমিক্যাল টেকনোলজি, ফার্টিলাইজার ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 6টি ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস, মডার্ন অফিস ম্যানেজমেন্ট ও সেক্রেটারিয়াল প্র্যাকটিসে 5টি আছে। প্রার্থী বাছাই হবে আপনাদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে AP/50/0023/2021। আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে www.mhrDNATS.gov.in এর জন্য আপনার একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপর ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাদের ফাইনাল সাবমিট করার পর যে ফর্মটা আসবে সেটাকে প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে গিয়ে। পরে নেক্সট যেটা আছে কোস্ট গার্ডে অফিসার। কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূল বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ এ গ্যাজেটেড অফিসার পদ মর্যাদায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট কমান্ড জেনারেল ডিউটি, ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেরা মোট অত্যন্ত 60%, তপশিলি NCC সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। আপনাদের জন্ম তারিখ হতে হবে 1/7/1997 থেকে 30/6/2021 মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় কম করে 157 সেন্টিমিটার, ত্রিপুরা, অসম ও গোর্খাদের বেলায় 152 সেন্টিমিটার। বুকের ছাতি হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ অত্যন্ত 5 সেন্টিমিটার প্রসারণক্ষম। আরও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে আপনার চশমা ছাড়া ভালো চোখে 6/6 ও খারাপ, এরপর 2 এর পাতে দেখে নেব, খারাপ চোখে 6/9। মূল মাইনে হবে আপনার 15,600 থেকে 39,100 টাকা। শূন্যপদ 40টি, জেনারেল 11টি, তপজাতি 6টি, তপ উপজাতি 13টি, ওবিসি 7টি, ইডব্লিউএস 3টি। অ্যাসিস্ট্যান্ট কমান্ডার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল, ফিজিক্স, অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অত্যন্ত 60%, তপশিলি NCC সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে 55% নম্বর পেয়ে পাশের পর কিংবা 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অত্যন্ত 60%, তপশিলি NCC সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে 55% নম্বর পেয়ে পাশের পর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেরিন, নেভাল, আর্কিটেকচার, অটোমোটিভ, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন,
মেট্রোলজি, ডিজাইন, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটের মোট অত্যন্ত 60%, তপশিলি এবং এনসিসি সি সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে 55% নম্বর পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে আপনাদের 1/7/1997 থেকে 30/6/2001 মধ্যে। শরীরের মাপযোগ, উচ্চতা, বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি পদের মতো। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে 6/12 ও খারাপ চোখে 6/36। মূল মাইনে আপনারা পাবেন 15,600 থেকে 39,100 টাকা। শূন্যপদ আপনাদের আছে 10টি, জেনারেল 3টি, তপজাতি 2টি, উপজাতি 1টি, ওবিসি 4টি। ওপরের সব পদের বেলায় ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে 2 বছরের প্রবেশন ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। এছাড়াও আছে অন্যান্য সুযোগ সুবিধা। খেলাধুলায় দক্ষতা বা এনসিসি সার্টিফিকেট থাকলে গুরুত্ব পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে প্রিলিমিনারি সিলেকশন টেস্ট। পরীক্ষা হবে পুরো ভারতে একমাত্র কলকাতায়। এই ঠিকানায় কোস্ট গার্ড রিজিওনাল হেডকোয়ার্টার, নর্থ ইস্ট সিনথেসিস বিজনেস পার্ক, 6ষ্ঠ তলায়, সরাচি বিল্ডিং, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 161। এই পরীক্ষায় থাকবে জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি টেস্টের এই 3টি বিষয়। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, কগনিটিভ টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট ও ডিসকাশন টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 4 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটকে www.joinindiancoastguard.gov.in এ। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড রেগুলার 02/2022 ব্যাচ গিয়ে অ্যাগ্রিতে ক্লিক করে অনলাইনে অ্যাপ্লিকেশনে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন আপনাদের হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন 3 কপি প্রিন্ট করে নেবেন। এবার ওই প্রিন্ট করা দরখাস্তের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যায়িত নকল নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় এইসব প্রমাণপত্রের মূল নিয়ে যাবেন ও 3 কপি অ্যাডমিট কার্ড, 2 কপি শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের মূল, 3 কপি ভোটার প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স মূল, এখনকার তোলা 10 কপি পাসপোর্ট মামের রঙিন ফটো নিয়ে যাবেন। রঙিন ফটো এরপরে কিছুই দেওয়া নেই, আপনারা ওয়েবসাইটকে ভিজিট করে দেখে নেবেন। এরপর আছে 32টা ইঞ্জিনিয়ার। মুম্বাইয়ের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং CDAC মুম্বাই প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 32 জন লোক নিচ্ছে। চাকরি হবে চুক্তিতে, কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন। এরপর 7 পাতায় আছে, কিন্তু এই চাকরির সঙ্গে ইন্টারেস্ট থাকলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। এরপর আছে PSC WBCS অ্যাজ অডিট অফিসার পদে পরীক্ষা জুলাই মাসে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBCS প্রিলিমিনারি WBCS মেন পরীক্ষা বা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার তারিখ ঘোষণা করলো। করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের লকডাউনের জন্য PSC কর্তৃপক্ষ সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে। PSC তখনই জানিয়েছে যে 30 জুনের পরে কবে কোন পরীক্ষা হবে তা জানানো হবে। সম্প্রতি PSC কর্তৃপক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কয়েকটি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 8/2020 ইন্সপেক্টর অফ লিগাল ও মেট্রোলজির পরীক্ষা হবে 25 জুলাই। বিজ্ঞপ্তি নম্বর 2/2020 ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদের পরীক্ষার 25 জুলাই। এরপর 7 পাতায় দেখে নেব বিস্তারিত। 2020 সালে WBCS মেন পরীক্ষা 27, 28, 29, 31 আগস্ট। 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে 22 আগস্ট। 2020 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 7 আগস্ট। অন্যদিকে কয়েকটি পদের ইন্টারভিউ তারিখও ঠিক হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 4/1/2020 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার পদের ইন্টারভিউ হবে 28 জুন থেকে 9 জুলাই। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 23/2018 ওয়ার্কস বা অ্যাকাউন্টেন্ট পদের ইন্টারভিউ 5 জুলাই থেকে 3 আগস্ট। বিজ্ঞপ্তি নম্বর 13/2020 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের ইন্টারভিউ হবে 15 জুলাই। বিজ্ঞপ্তি নম্বর 23/2018-2019 সালে WBCS ও COD গ্রুপের ইন্টারভিউ হবে 15 জুলাইয়ের পর। করোনার প্রভাব ক্রমাগত কমে যাওয়ায় রাজ্য সরকার কেন্দ্র সরকারের সব পরীক্ষা নেওয়া শুরু করেছে। তবে PSC যেসব পরীক্ষা স্থগিত ছিল কিংবা যেসব পদের ফল বেরোনো স্থগিত ছিল সেগুলি ধাপে ধাপে বের করা হবে। এই ছিল আপনার 3 জুলাই কর্মসংস্থান পেপারের ফ্রন্ট পেপারের আপডেট। কিছু চাকরির সংক্রান্ত ডিটেলস জানিয়ে দিয়েছি, কিছু চাকরির সংক্রান্ত শুধু ফ্রন্ট পেপারে যেটুকুনি দিয়েছে সেটুকুনি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপরে যদি আপনার কোনো কমেন্ট থাকে বা কোয়ারি থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আপনাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিও করে। বা কোনো চাকরির সংক্রান্ত পুরো ভিডিও দেখতে হলে প্লিজ কমেন্ট করবেন, সেই চাকরির সংক্রান্ত স্পেশালি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন ভবিষ্যতে চাকরির সংক্রান্ত সমস্ত খবর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা আজ এই পর্যন্ত।